আমি বললাম স্যার আসবো। স্যার বলল আরে রিফাত দে আসো আর বসে পড়ো। তারপর আমি স্যারের অনুমতি নিয়ে ভিতরে ঢুকে বসে ফাইলটা স্যারের হাতে দিলাম। স্যার ফাইল দেখতে দেখতে বলল, রিফাত আমি চাইছিলাম তুমি অফিসে কাজ করো, কিন্তু আমার মেয়ে কেন জানি তোমাকে নিজের পিএ বানিয়ে নিল। আমি বললাম স্যার চাকরি যায়নি, এটাই আল্লাহর কাছে শুক্রিয়া জানাই। স্যার একটু হেসে বলল, তুমি কি যে বলো না, তোমার চাকরি কেন যাবে? তখন তো এমনি দুষ্টামি করছিলাম। যাই হোক আমার মেয়েটাকে একটু দেখে রাখিও, বিদেশ থেকে পড়াশোনা শেষ করে মাত্র কয়েকদিন হলো দেশে আইছে। আর কিছু বললে তুমি কিছু মনে করিও না, আসলে মেয়েটা একটু রাগী তবে মন ভালো। আমি স্যারের দিকে একটা হাসি দিয়ে বললাম, জি স্যার আমি দেখে রাখবো। মনে মনে বললাম, আর মন ভালো, একটা বাবার সমান মানুষকে যে সম্মান করতে পারে না তার আবার মন ভালো। স্যার বলল, আচ্ছা তুমি এখন বাড়ি যেতে পারো, এখন তোমার আর কোনো কাজ নেই। আমি খুশি হয়ে বললাম, ওকে স্যার তাহলে আমি আসি। এটা বলে স্যারের কেবিন থেকে বের হয়ে নিজের কেবিনে কিছুক্ষণ থেকে চলে গেলাম মার্কেটে। বাবার জন্য একটা পাঞ্জাবি, মার জন্য একটা শাড়ি আর ছোট ভাইয়ের জন্য একটা শার্ট আর একটা প্যান্ট কিনলাম। তারপর ফার্মেসিতে গিয়ে বাবার জন্য ওষুধ কিনে সোজা বাড়ি চলে গেলাম। কলিং বেল দিতে ছোট ভাই নিয়াল দরজা খুলে দিয়ে বলল, ভাইয়া তোমার হাতে এইসব কি? আমি বললাম, তোদের জন্য কিছু শপিং করলাম। নিয়াল বলল, ও মা তাড়াতাড়ি আসো, ভাইয়া কি এনেছে দেখে যাও। মা বলল, কিরে বাবা এত চিৎকার দিতেছিস কেন? এটা বলতে বলতে মা রুম থেকে বের হয়ে আমাকে দেখে বলল, কিরে রিফাত বাবা, রিফাত বাবা এত তাড়াতাড়ি আর হাতে এগুলো কি? আমি বললাম, মা তোমাদের জন্য কিছু শপিং করলাম আর কি, প্রথম বেতন পেলাম। মা বলল, তাই বলে এইসব তোকে কি আনতে বলছে? আমি বললাম, আরে ধরো তো। আমি গেলাম রুমে, খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। এটা বলে রুমে চলে গেলাম। এইদিকে নীলা রুমে বসে বসে ভাবছে, ছোট লোকের বাচ্চা এইবার দেখাবো মজা তোকে, আমাকে অপমান করা তাই না? তুই ভুল মানুষের সাথে পাঙ্গা নিছিস ছোট লোক। এটা বলে একটা ডেবিল হাসি দিল। এইদিকে আমি দুপুরে খাবার খেয়ে ঘোরাফেরা করতে লাগলাম। এইভাবে আজকের দিনটাও পেরিয়ে গেল। পরের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সুন্দর করে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে স্যারের বাড়ি গেলাম। বাড়ির সামনে দাঁড়িয়ে ভাবছি, আল্লাহ জানে এই মেয়ে আমার সাথে কি করে। ওই দিন বলছিল অপমানের প্রতিশোধ নিবে, না এই চাকরি আর করা যাবে না, দেখি চাকরি খুঁজতে হবে, এইসব ভাবছি। তখনই একটা লোক এসে বলল, স্যার ম্যাম বলল এই চাবিটা আপনাকে দিতে, আর ওই যে ওইখানে গাড়ি রাখা আছে। এটা বলেই লোকটা চলে গেল। আর আমি সেখানে দাঁড়িয়ে না থেকে গাড়ির কাছে গিয়ে হেলান দিয়ে বাড়িটার দিকে চেয়ে থাকলাম। হঠাৎ চোখ গেল বাড়ি থেকে বের হওয়া একটা সুন্দরী রমণীর দিকে। কি সুন্দর কালো লম্বা চুল, ঠোঁটে হালকা লিপস্টিক, হালকা মেকআপ আর পরনে কালো থ্রি পিস। মনে হচ্ছে এখনই আকাশ থেকে নেমে আসা একটা সুন্দরী কালো পরী। আমি আবার হালকার উপর ঝাপচা করে বাস খেয়ে গেলাম আর বলতে লাগলাম, মেয়েটাকে বুঝাই যাচ্ছে না যে এই মেয়েটা অহংকারী, আর কে বলবে বিদেশে থাকতো। হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন, এটা আর কেউ না, এটা হলো নীলা। এইসব ভাবতাছি হঠাৎ করে গালে ঠাস ঠাস করে থাপ্পড় পড়তে হুঁশ ফিরল। গালে হাত দিয়ে নীলার দিকে তাকিয়ে আসি। নীলা বলল, এই ফকিন্নির বাচ্চা, জীবনে কখনো মেয়ে দেখিসনি, এইভাবে হা করে তাকিয়ে আসিস যে? ম্যামের কথায় কি বলবো বুঝতে পারছি না। নীলা ম্যাম বলল, এইভাবে হ্যাবলা